গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমিও একটু ভালো আছি, কারণ আমার কি অসুবিধা হয়েছিল জানো তো। আসলে কদিন বাইরের খাবার সমস্ত কিছু খাওয়া হয়ে গেছিলো না, তো আমার পেটটা একটু গন্ডগোল করেছিল, মানে খুবই আর কি যা তা অবস্থা হয়েছিল। আমি ওই জন্য আর কি দুটো ব্লগ আপলোড করতে পারিনি। আমি একটা কমিউনিটি পোস্টও দিয়ে দিয়েছিলাম। এখন অনেকটা ঠিক আছে, অনেকটা মানে পুরোপুরি কমে গেছে, একদম ঠিকঠাক, ওষুধ খেতে ঠিকঠাক হয়ে গেছে। আর আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি চিজ ম্যাগি। তোমার এবার ভাববে কিন্তু এই পেট খারাপ থেকে উঠলে পেট ঠিক হয়ে গেছে না, আবার কেমন না অসুবিধা কি, ঠিক আছে হবে হবে, কিন্তু খাওয়াতে কোনো কম্প্রোমাইজ না। তো এই যে ডাক্তার আমি এখানে ম্যাগিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর অনির্বাণ ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়ে আমরা আসতে ব্রেকফাস্ট করবো। আমাদের চিজ ম্যাগি পুরো রেডি। গুড মর্নিং। কাশি হবে, কেমন হয়েছে? ভালোই। খাওয়ার পরে আমরা এখানে চা নিয়ে বসে গেছি। কি বলবে? কেন চা খেয়ে বাজারে গেল, আজকে লেট করে বাজারে গেলে আমার কোনো অসুবিধা হবে না, কারণ সকালবেলা যেসব জিনিসগুলো দিয়ে রান্না করব ওগুলো সবই আছে। আর ও যেগুলো আনতে গেছে ওগুলো আমার রাতে লাগবে, কারণ আজকে রাতে একটা সুন্দর মেনু করার ইচ্ছা আছে, তোমাদেরকে বলে দেবো। আমি ওটা ওই যে অতনু রান্নাঘর আছে না, তো ওখান থেকে দেখেই করবো। কি বেশ নামটা ছিল, গার্লিক পরোটা না আমি মনে পড়ছে, গার্লিক পরোটা মনে হচ্ছে, আর আলুর দম ভুনা টাইপের কিছু একটা নাম ছিল। তো ওর জন্য কিছু কিছু জিনিস লাগবে, ওগুলো আনতে গেছে। মানে একটা জিনিসই লাগবে যেটা আমার কাছে এখনই, সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। তো ওটা আমি বললাম তুমি নিয়ে চলে আসো, বাকি সবই আছে, টক দইও আছে, ওগুলো সব নিয়ে চলে আসতে বলেছিলাম। আর আমি দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি। আজকে দুপুরে রান্না করছি ভাত ডাল, আজকেও একটা মাছটা একটা সুন্দর মেনু করবো, এটা আমি ফেসবুক থেকে দেখেই করছি। এটা তো টক দই লাগবে, তো ওই জন্য আমি ওকে গতকালই বলেছিলাম তুমি টক দই দিয়ে চলে আসো, তো নিয়ে চলে এসেছে। তো গেল বাজারে, যা ডালটা আগে করে নিই, তারপরে মাছটা শুরু করবো। ততক্ষণ আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। এক সপ্তাহ তো হয়ে গেছে, কারণ আগের রবিবারের সাথে পেতেছিলাম, আজকে রবিবার। তোমরা তো জানি আমি এক সপ্তাহ অন্তর অন্তর বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। তো চলো এটা খুব ভালো করে চেঞ্জ করে নিই। রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট করে আমি স্নানটা সেরে নিয়েছি, আর ভাততেই মাত্র বসিয়েও দিলাম। আর দেখি আমার বর কখন স্নানেতে যায়, উনি স্নান করার পরে তারপরে আমরা লাঞ্চ করব। আমাদের পেটটা একটু ভরে আছে, কারণ ম্যাগি খেয়েছি, তো ওই জন্য একটু পরে আমরা লাঞ্চ সারবো। আমি ভাতটা করে রাখছি। অনির্বাণের স্নান হয়ে গেছে, আমরা লাঞ্চে বসে গেছি। তোমাদেরকে লাঞ্চের মেনুটা একবার দেখি, তোমাদেরকে দেখানো হয়নি মাছটা কেমন দেখতে হয়েছে, চলো দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের লাঞ্চের মেনু দেখো, ভাত ডাল, ওখানে অনির্বাণ এগ স্ক্র্যাম্বেল খাচ্ছে, আর এই যে মাছটা এরকম দেখতে হয়েছে, আর তার সাথে এখানে আমের আচার আছে আমার আর অনির্বাণের। বর মাছটা খেয়ে বলবে কেমন হয়েছে। একটু শুয়েছিলাম, তোমাদের সাথে অনেকক্ষণ পরই কথা বলছি, আর সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যাটাও দিয়ে দিলাম। আর ওদিকে সূর্যটা জাস্ট লাগছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি, মানে অসম্ভব সুন্দর লাগছে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো ওখানে সূর্যটা অস্ত যাচ্ছে, তার সাথে পাখিগুলো উঠছে, উফ যে ভালো লাগছে দেখতে। অনির্বাণ এখন যাচ্ছে নিচে চিলি ফ্লেক্স আনতে, সকালবেলা পাই না বল। যাও, চিলি ফ্লেক্সটা পেলে আগে এনে দাও আমায়, ঠিক আছে? আমি রাতে রান্না শুরু করে দিয়েছি, প্রেসার কুকারেতে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে যা সব লাগে আদা রসুন পেঁয়াজ ওগুলো সব আমি মুছিয়ে রাখছি। তোমাদেরকে আমি রেসিপিটা আমি আর দেখাচ্ছি না, তোমরা যদি অতনু রান্নাঘরে গিয়ে সার্চ করো দেখতে পেয়ে যাবো। হাতে 20 মিনিট থাকলে এই ডিনার রেসিপি বানিয়ে দিন বলে উপরে টাইটেলটা আছে, তোমরা একবার দিয়ে দেখতে পারো। তো অনির্বাণ চিলি ফ্লেক্সটা নিয়ে আসার পরে আমি না ময়দাটা মাখতে পারবো। এই ময়দাটা জানো তো মেখে হবে না,
এটা হচ্ছে গোলা রুটি আমরা যেমন করে করি না ময়দা গুলে, ওই টাইপের। তো অতটাকে দেখলাম ওরকমভাবেই বানাচ্ছেন, তো ওনাকে ফলো করি আর কি, আমি ওই টাইপেই বানাচ্ছি। আমার আলু ভুনা হয়ে গেছে, আর গার্লিক যে পরোটাটা করব তোমাদেরকে তো বললাম ওটার জন্য ব্যাটার রেডি করতে হবে, তো ওটা রেডি করে রেখে দিয়েছি, খালি খাওয়ার আগে বানিয়ে নেব। আর এত গরম লাগছে না, তোমাদেরকে তো দেখাচ্ছিলাম এখানে বৃষ্টি হচ্ছে, মানে আমরা যখন বাড়ির ওখানে ছিলাম এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হচ্ছে, ওয়েদার কত ভালো ছিল। তারপর আমরা যখন এখানে এলাম 2 দিন ভালো ওয়েদার পেয়েছি, বাট পরশু দিন থেকেই তো না তার আগের দিন থেকে এত গরম, তেমন রোদের তেজ মানে বিশাল গরম। তোমাদেরকে সেদিনকেই বলছিলাম না যে এবার দেখবো যখন রোদ উঠবো তখন তোমাদেরকে বলবো যে বৃষ্টিটাই মনে হয় ভালো ছিল, দেখো সেই আমি একই কথা বলছি, ভালো মতো গরম। আর ওই সাইডে তো খুব গরম, মাকে সব ফোন করেছিলাম, বললো সত্যি মানে এত দিন দিন গরম বেড়ে যাচ্ছে না। আমরা খেতে বসে গেলাম, এই যে দেখো গার্লিক পরোটা, তার সাথে আলু ভুনা, আম। সত্যি বেশ গার্লিক পরোটাটা আর আলু ভুনাটা খেতে খুব ভালো হয়েছিল, বেশ ভালো লাগলো খেয়ে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।